السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. الدرس الثاني والعشرون الموضوع التوبة. আজকের 22তম দর্স, বিষয়বস্তু হলো তওবা। প্রথমে তওবার শাব্দিক অর্থ। আর তওবা লুগাতান, তওবার শাব্দিক অর্থ হলো ফিরে আসা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় তওবার অর্থ হলো যে আমরা যে সমস্ত অন্যায় কাজ করি, মানুষ যে সমস্ত অন্যায় অপকর্ম কাজ করে, সেই সমস্ত অন্যায় থেকে অন্যায় কাজের জন্য আল্লাহর কাছে অনুশোচনা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাপ চাওয়া এবং সেই অন্যায় কাজ থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা। আলেমগণ বলেছেন প্রত্যেক গুনাহ থেকে তওবা করা আবশ্যক। যদি গুনাহ বা পাপ কাজ বান্দা এবং আল্লাহর মধ্যে হয়, কোনো মানুষের হক তার সাথে জড়িত না থাকে, তাহলে তার জন্য 3টি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো সেই গুনাহ থেকে বিরত থাকা, সেই গুনার কাজ থেকে বিরত থাকা। দ্বিতীয় হলো সেই গুনাহ করার কারণে অনুতপ্ত হওয়া। আর 3 নম্বর হলো যে পুনরায় সেই গুনার কাজ করার জন্য, গুনার কাজ পুনরায় না করার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এই 3টা জিনিস, এই 3টা শর্ত যদি পাওয়া যায়, তাহলে তওবা কবুল হবে, অন্যথায় তওবা কবুল হবে না। এই তওবা সম্পর্কে বিশেষ করে রমজান মাস বরকতের মাস, বহু বড় সওয়াবের মাস, পুণ্যের মাস। কাজে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে রমজান মাসে আপনার তওবা করে সকল প্রকার আমাদের গুনাহ খাতা থেকে তওবা করে আমাদের পরিষ্কার হওয়া, যাতে করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেন। এমনিভাবে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই তওবা সম্পর্কে অনেক হাদিস আসছে, অনেক কোন আয়াত আসছে, অনেক ঘটনা আসছে। আমি আপনাদের সামনে দু একটি ঘটনা বলার চেষ্টা করব এবং দু একটা আয়াত ও হাদিস বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, হে মুমিন বান্দারা, তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা পরিত্রাণ পেতে পারো, কল্যাণ পেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন যে আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। তোমরা সকলেই তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অথবা তোমরা আল্লাহর নিকটে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, আর তোমরা আল্লাহর নিকটে খাঁটি তওবা করো। এই মর্মে قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب في اليوم 100 مرات رواه মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মনুষ্য সমাজ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। এই তওবা সম্পর্কে একটা প্রসিদ্ধ একটা ঘটনা। সেই ঘটনাটা হলো এই যে একজন ব্যক্তি মরুভূমির দেশ, এই আরব দেশ, মরুভূমির দেশে আপনার খাদ্যদ্রব্য, পানীয় দ্রব্য সমস্ত সবকিছু উটের উপরে চাপিয়ে দিয়ে, উটের উপরে বোঝা চাপিয়ে দিয়ে সফর করছে, ভ্রমণ করছে, মরুভূমি পাড়ি দিচ্ছে। মরুভূমি পাড়ি দিতে দিতে বহু দূর যাওয়ার পরে ক্লান্ত শ্রান্ত হয়ে, আপনার প্রচন্ড রৌদ্রের কারণে ক্লান্ত শ্রান্ত হয়ে এক গাছের নিচে, গাছের ছায়ায় বিশ্রাম করছে। তার উটকে গাছে বেঁধে বিশ্রাম করছে। এমত অবস্থায় সে ঘুমিয়ে পড়ছে। উটের একটা স্বভাব হলো যে উটকে কোনো জায়গায় বেঁধে রাখলে অনেকক্ষণ থাকার পরে উট নিজেই নিজের মুখ দিয়ে তার রশি কেটে সে পালিয়ে যায়। এমত অবস্থায় সেই উট তার মুখ দিয়ে তার রশি কেটে উট পালিয়ে গিয়েছে। ওই ব্যক্তি ঘুমের থেকে উঠে দেখে যে তার উট নাই। সেই উটের পিঠে তার খাদ্যদ্রব্য, পানীয় দ্রব্য সমস্ত সবকিছু। এমত অবস্থায় সেই ব্যক্তি অনেক খোঁজাখুঁজি করার পরে, চারিদিকে সাধ্য অনুযায়ী অনেক খোঁজাখুঁজি করার পরে সেই উট আর কোনো রকমই খুঁজে পেল না। এরপর হতাশ হয়ে মনে করলো যে আজকে তো মরতেই হবে, তো যাক সেই গাছতলায়, সেই গাছের ছায়, সেখানে পড়ে থাকি, সেখানেই মৃত্যুবরণ, সেখানে মরতে হবে, সেখানেই মৌত হলে সেখানে মৃত্যু হবে। সেইভাবে সেই গাছতলায় এসে আবার
শুয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে। বেশ কিছুক্ষণ পরে সেই উট অন্যান্য দিক থেকে ঘুরতে ঘুরতে এসে সেই গাছতলায় এসে সেই মালিকের পাশে এসে দাঁড়িয়ে আছে। সেই ব্যক্তি ঘুমের থেকে জেগেই হঠাৎ করে দেখে যে তার পাশে উট দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় সেই লোক, উটের মালিক, অত্যধিক খুশি হয়ে, যে উটকে খোঁজার জন্য বহু সময় নষ্ট করে, বহু কষ্ট করে ঘোরাঘুরি করে কোনো রকমে উটকে খুঁজে পায়নি, আর সেই উট এখন মাথার কাছে দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় উটকে দেখতে পেয়েই খুশির চোটে অত্যধিক খুশি হয়ে সে ব্যক্তি এই বলল যে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা আখতার মিন শিদ্দাতিল ফরাহ। সেই ব্যক্তি অত্যধিক খুশি হওয়ার কারণে আল্লাহকে সম্বোধন বলছে, হে আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। অত্যধিক খুশি হওয়ার কারণে এইভাবে বলল। তো এর দ্বারা প্রমাণিত হলে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি তার উটকে পেয়ে যে পরিমাণ খুশি হয়েছে, ওই ব্যক্তির চেয়েও যখন কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রার্থনা, আল্লাহর কাছে তওবা করে, অন্যায় কাজ থেকে ফিরে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই উটের মালিকের চেয়েও বেশি খুশি হন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হাতকে রাতের বেলা প্রশস্ত করে দেন, যাতে করে দিনের বেলা যে সমস্ত পাপীরা, যে সমস্ত মানুষ অন্যায় কাজ করেছে, তারা যেন রাতের বেলা তওবা করতে পারে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা তার হাতকে প্রশস্ত করে দেন, অর্থাৎ ক্ষমার হাতকে প্রশস্ত করে দেন, যাতে করে রাত্রের বেলা যে সমস্ত পাপীরা পাপ কাজ করেছে, তারা যেন দিনের বেলা ক্ষমা প্রার্থনা করতে পারে, তওবা করতে পারে। এমনি ভাবে সূর্য পশ্চিম দিক থেকে ওঠা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা এবং দিনের বেলা পাপীদের পাপ মার্জনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রস্তুত থাকেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করবেন যতক্ষণ পর্যন্ত মানুষ মৃত্যুর জন্য, মানে শেষ মুহূর্তে যত নিঃশ্বাস ঘন আসা যাওয়া না করে, সেই শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবা করবেন। এমনি ভাবে তওবা সম্পর্কে আরো অনেক ঘটনা আছে। তা আমাদের উচিত হবে পবিত্র রমজান মাসে যে আমরা যেন আমাদের গুনাহ খাতা থেকে, সকল প্রকার গুনাহ খাতা থেকে তাওবা নাসুহা, খালেস ভাবে আমরা তওবা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।